হামলা বন্ধ না হলে বন্ধ হবে হরমুজ প্রণালী। ইরানের এক হুঙ্কারের নড়বড়ে অবস্থানে বিশ্ব অর্থনীতি। অপরিশোধিত তেলের বাজার 5 মাসের মধ্যে সর্বোচ্চ দামে। চাপের মুখে এলএনজির দামও। পরিস্থিতি সামাল দিতে ইরানের সাথে মধ্যস্থতায় চীনকে অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন। মাত্র ৩৯ কিলোমিটার চওড়া ও কিছু স্থানে সর্বোচ্চ ৩ কিলোমিটার প্রশস্ত এক সমুদ্র করিডর, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ সমুদ্র পথটি চোখ রাঙাচ্ছে বিশ্ব অর্থনীতিকে। যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ যতটা না সামরিক, তার থেকে বেশি কৌশলগত। শুরু থেকে ময়দানে নির্ভীক সেনা নিয়ে ইরান বুঝতে পেরেছে পথ চলতে হবে একলা। তাই তো বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণভ্রমরা, যেখান দিয়ে বিশ্ব বাজারের 20% তেল এবং 21% এলএনজি, এশিয়ার বাজারে 83% তেল ও এলএনজির ব্যবসা হয়, সে পথ বন্ধের হুমকি তেহরানের। আর তাতেই পুরোপুরি অস্থির বিশ্ব অর্থনীতি। বাণিজ্য যুদ্ধে চীনকে হারাতে ট্রাম্প প্রশাসনের মাথা উঁচু করে চলা ভাব এক নিমিষেই নেমে এসেছে মাটিতে। সমস্যা সমাধানে চীনকে পাশে চায় যুক্তরাষ্ট্র, তাই নরম হয়েছে সুর। এখন তেলের দাম 5 মাসের মধ্যে সর্বোচ্চ। সংঘাত 1 মাস স্থায়ী হলে ব্যারেল প্রতি দাম $100 ছাড়ানোর শঙ্কা পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানগুলোর। হরমুজ এড়িয়ে যদি উত্তম আশা অন্তরীপ ঘুরে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল শুরু করে, তাহলে বিমা প্রিমিয়াম বেড়ে যাবে প্রায় 300%। বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে 4 থেকে 15%। দিনে ক্ষতি হবে $20 থেকে $50 মিলিয়ন। যদিও এখন পর্যন্ত কখনোই পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। 1980-র ইরান ইরাক যুদ্ধ আর 2007 সালে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় পরিস্থিতি হয়েছিল ঘোলাটে। কিন্তু এবার তুরুপের তাসের চাল আগেই যেন চেলে দিল তেহরান। ইফতেখার আলম, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, বিজনেস 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।